আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে প্রভু, যেভাবে আকাশ থেকে জল পতিত হয় তা যে কোনো নদীতেই পড়ুক না কেন, অন্তিমে তা সাগর পর্যন্ত পৌঁছেই যায়। ঠিক সেইভাবেই কোনো দেবতাকে করা প্রণাম শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছেই যায়। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় নমঃ। মহারানী শ্রীচরণে প্রণাম। কি হয়েছে গোমতী? আপনার জ্যেষ্ঠপুত্র রাজকুমার যুধিষ্ঠির আপনার চরণ বন্দনার জন্য আজ্ঞা চাইছেন। পাঠিয়ে দাও তাকে। যথা আজ্ঞা মহারানী। আর দেখো, এখন আর যুধিষ্ঠির শুধু রাজকুমার নয়, এখনো যুবরাজ হয়ে গেছে। তাই ওনাকে যুবরাজ বলে ডেকো। দীর্ঘজীবী হও, বিজয়ী হও। বলো যুবরাজ যুধিষ্ঠির, রাজকার্যে মন লাগছে তো? প্রজাদের সাথে নিজ সম্পর্ক রোজ হয় তো? হ্যাঁ মাতা, আপনার আজ্ঞা অনুযায়ী আমি প্রতিদিন নিজে গিয়ে প্রজাদের সাথে দেখা করি। ওদের দুঃখ এবং সুখের কথা শুনি, আর ওনারা যেমন চান ঠিক ওই ধরনের আজ্ঞা রাজকর্মচারীদের দিই। অতি উত্তম, অতি উত্তম। কিন্তু এইসবের মধ্যে আমার একটা কথাই একদম ভালো লাগে না। সেটা কি? এই যে আপনি আমাকে যুবরাজ যুধিষ্ঠির বলে ডাকেন, ছোটবেলায় আপনি যে আমাকে ডাকতেন যুধিষ্ঠির, পুত্র যুধিষ্ঠির, ওইভাবে ডাকতেন, যে স্নেহ, যে ভালোবাসা, যে আপনতা বোধ করতাম সেটাই সম্ভাষণে নেই। আসলে আপনি যখনই আমাকে যুবরাজ বলে ডাকেন তখন আমার মনে হয় যে যেন আমি আপনার পুত্র নই, যেন কোনো অন্য লোক। হ্যাঁ, এটাই সত্যি, আর এরকম হওয়াই উচিত। কিন্তু কেন? কারণ যখন কেউ রাজা হয়ে যায় তখন ও কোনো একজনের জন্য হয় না, সে সবার হয়ে যায়।
ওর ওপর ওর সমস্ত প্রজাদের একই রকম অধিকার থাকে, আর ওরও এটাই ধর্ম। আর ওর এই কথাটা ভুলে যাওয়া উচিত কি কে ওর আপন আর কে আপন নয়। ও সবাইকে একই দৃষ্টিতে বিচার করে, তবেই তো সত্যি ন্যায় করতে পারবে। সেই জন্যে তোমার যুবরাজ হওয়ার পর আমি সবথেকে আগে তোমাকে এটাই বলেছিলাম যে আজ থেকে তোমার আপন ভাই আর মহারাজের পুত্রদের মধ্যে কোনো অন্তর দেখবে না। রাজা অথবা যে রাজা হবে তার মধ্যে ক্ষমা করার গুণ প্রধান হতে হবে। সেজন্য আমি তোমাকে এটাও বলেছিলাম যে এর আগে যা কিছু হয়েছে বা উনি যা কিছু করেছেন সেই সমস্ত কথা ভুলে যাবে। আমি তো ভুলে যাব, কিন্তু ভীম আর অর্জুন ওদের সাথে যা ব্যবহার করেছে কি করে ভুলবে?